দেখেন, আমি যে জায়গাটায় যেতে চাই সেটা হলো যে এই যে দোষারোপের রাজনীতি থেকে আমি আমার টক শো গুলা থেকে একটু দূরে থাকতে চাই। আমি দিলে এখানে অনেকগুলা এক্সাম্পল দিতে পারবো, লাভটা কি বলেন? ওইটা ওই যে ওরা কি কোনোদিন চিন্তা করেছে বিএনপির পক্ষ থেকে কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরকম একটা ডিক্লারেশন দিবে শপথের দিনই যে কোনো এমপি কোনো গাড়ি নেবে না, কোনো প্লট নেবে না? ওরা চিন্তা করেছে? কোনোদিন করেনি। ওরা চিন্তা করেছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এত সিম্পল জীবনযাপন করবেন, কি নিজে গাড়ি সরকারি গাড়ি নেবেন না, কি জানি ড্রাইভার নেবেন না, তেল নেবেন না, এবং তার আবার আজকে যেটা এটাও বলেন ডিক্লারেশন উনি তো হেঁটে ওনার বাসা থেকে অফিসে যান। আমরা এগুলো অফিসে ফলো যান, করি, আমরা এটা সম্মান এটা কি করি। এটা কি কোনোদিন তোমরা চিন্তা করেছো? তোমরা কি কোনোদিন আপা চিন্তা আমরা করেছো এটাকে যে সম্মান মাননীয় করি, উনি প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি সমস্ত জিয়াউর রহমানের সন্তান। আমার নামে কোনো ফেস্টুন ব্যানার পোস্টার হতে পারবে না? এটা কি এই তরুণ প্রজন্ম কোনোদিন চিন্তা করেছে? স্বপ্নেও কোনোদিন চিন্তা করেছে? করেনি তো। কিন্তু একে একে তো সবকিছু মানে এক একটা করে কিন্তু এক্সাম্পল। ওরা কি কোনোদিন চিন্তা করেছে যে একজন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বিদেশে যাবে, তার সফর সঙ্গী মাত্র 27 থেকে 28 জন হবে? কোনোদিন চিন্তা করেছে? যেখানে 150, 200, 250 মতো সফর সঙ্গী হতো। ওরা তো চিন্তা করেনি, কোনোদিন চিন্তা করেনি। শুধু আমি বলবো বোন, তোমরা একটু ধৈর্য ধরো। তারপরে হলো পার্লামেন্টে, আমি এটা বলি না যে হ্যাঁ অসঙ্গতি অসঙ্গতি হচ্ছে না কিংবা হয় না, এটা করারটা কি আছে? দীর্ঘ 17 বছর এই যে যে ফ্যাসিস্টরা ছিল, তারা, আমার নিজের, সত্যি কথা, আমার নিজের ভাই ব্রিগেডিয়ার ছিলেন, আমার আপন বড় খালা। আমি গিয়েছি বড় খালা মারা যাওয়ার পরে তার বাসায়, আমার ভাই একজনকে দিয়ে আমাকে কানে কানে বলিয়েছে যে আমি চলে আসি, আমি ওখানে যাতে না থাকি, কারণ ওখানে থাকলে ওনার চাকরিটা চলে যাবে। উনি কিন্তু এর আগে আমার কারণে একটু হ্যারাসমেন্ট হয়েছে, উনি ভয়, আমার নিজের খালার আমি সে মানে সমাধি দেখতে পারি নাই। তো এরকম একটা পরিস্থিতি ছিল, মানে প্রশাসন তাকে অ্যাবসুলেট করেছিল। মানে আপনার বিএনপির দূর সম্পর্কের কোন সম্পর্ক রিলেশন থাকলেও তাকে কিন্তু প্রশাসনে দেন। এখন করবেটা কি বলেন? বিএনপি কি মানে এখন রাতারাতি কি পরিবর্তন করা সম্ভব? রাতারাতি কি সচিব বানানো সম্ভব? রাতারাতি কি জয়েন্ট সেক্রেটারি বানানো সম্ভব? সেই জন্য তো আপনাদের বোন সময় দিতে হবে। এখন আপনারা চাইলেই তো, আমরা যাকেই নিব সেই কিন্তু দেখা গেছে যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের দোষী। এখন অনেকেই এসে বলে, আমি নিজেই তো এখন গিয়ে আসলে বলে আমি ওই জায়গায় ছিলাম, আমি ছাত্র দল করতাম, কিন্তু আমরা তো জানি ভাই 17 বছর মানে কয়টা লোকরে আমরা পেয়েছি, আমরা তো ভুলে যাইনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, নেলসন ম্যান্ডেলা এত বিখ্যাত কেন হয়েছিলেন? তিনি বিখ্যাত হয়েছিলেন তারা 17 বছর তাকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের নিয়েই কিন্তু তিনি পরবর্তী সরকার গঠন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অনন্য, অসাধারণ কেন? কারণ যারা তাকে অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, কিন্তু 36 জুলাইয়ের পরে যেই অসুস্থ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন বক্তব্য দিলেন, একটা শব্দ তাদের বিরুদ্ধে বললেন। এই কারণেই তো এই জাতির কাছে তিনি এত সমাদৃত, এত প্রিয় পাত্র। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে 36 জুলাইকে কেন্দ্র করে তিনি যে গত পরশুদিন যে বক্তব্য রাখলেন, সেটা তো এই জাতি না, সারা বিশ্ব আমি মনে করি একটা অনন্য, অসাধারণ বক্তব্য দিয়েছেন। যে আসলে এখন কি ফিরে পাবো যে তার তার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, তার পিঠ এখনো একটা হাড় বাঁকা হয়ে আছে, কিংবা তার মাকে নির্যাতন করে মেরে ফেলেছেন, তার ভাইকে মেরে ফেলেছেন, এখন কি সেটা প্রতিশোধ নিলে কি সেটা অবসান হবে? বরং আমরা যেটা আমাদের 31 দফায় আছে যে আমরা একটা রেইনবো নেশন করতে চাই, সকল মানে এই দেশের যত ভালো ভালো জনগণ আছে তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়তে চাই। তো সেই জায়গায় তো হাঁটতে হবে। এখন হ্যাঁ বলতে পারেন যে অমুক জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, ও তো আওয়ামী লীগের দেশ, অমুক জায়গায়, এইটা আপনারা জারি রাখেন, এটা ঠিক।
আমি বলি যে বিরোধী দল এই যে কোথায় অসঙ্গতি হচ্ছে, কোথায় সরকার ভুল করছে, এইটা আপনারা সমালোচনা করেন। এখানে আমি কিন্তু আপনার সাথে লড়তে আসবো না, ঝগড়া করতে আসবো না, এই করতে আসবো না। কারণ এটা যদি যৌক্তিক হয়, এখানে যদি আমাদের কোনো ভুল হয়, এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যেখানে মানে কখনো কখনো মানে আমাদের অন্যান্য মন্ত্রীরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তিনি যখনই দেখেছে যে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, তিনি কিন্তু বিরোধী দলের সমালোচনাকে করে অ্যাকসেপ্ট করে সেই জায়গায় কিন্তু তিনি সমাধান করেছেন, সেই জায়গায় কিন্তু তিনি সিদ্ধান্ত চেঞ্জ করেছেন। তা আমি মনে করি যে এই যে যে আপনি যে এগুলা যে এক্সাম্পল নিয়ে আসলেন, এই জায়গায় যদি কোনো ভুল থাকে, আপনারা এটা ভুল এটা জারি রাখেন, আপনারা এই সমালোচনাটা করতে থাকেন। ইনশাল্লাহ আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিংবা আমাদের ফুল ক্যাবিনেট বলেন, এটা আমলে নিবে এবং এই জায়গাগুলো কারেকশন করার চেষ্টা করবে। আর একটা ব্যাপার হলো যে পার্লামেন্টে ধরেন আমি তো এমপি হিসেবে গিয়েছি, আমি একটা অসাধারণ বিষয় আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন যে সরকারের প্রধান কিংবা সংসদের প্রধান যেভাবে বিরোধী দলের প্রধান বলেন কিংবা ওদের যে এনসিপির প্রধান আছে তাদের কথাকে যেভাবে গুরুত্ব দেন, তার পাশের যে যারা আছেন তাদের কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না। অর্থাৎ বিরোধী দলকে কিন্তু তিনি সম্পূর্ণভাবে মানে গ্রহণ করছেন, তার প্রত্যেকটা কথাকে তিনি অ্যাকসেপ্ট করে যেটা যৌক্তিক সেটা আমলে নিয়ে সেটা কিন্তু করার চেষ্টা করছেন। কাজেই আপনারা এটা জারি রাখেন, আমাদের ভুল হলে সেটা অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমিও ব্যক্তিগতভাবে আমারও যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা কারেকশন করার চেষ্টা করবো। এখানে আমি কোনো লজ্জারও কিছু দেখি না, এখানে আমি বড় গলা হয়ে কথা বলারও কিছু দেখি না। আমরা অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি অনেক ভালোবাসা। এই যে ধরেন এই যে যখন এইভাবে করে কথা বলেন তখন বিশ্বাস করতে ইচ্ছা করে। তারপর দায়িত্বশীলদেরকে আপনি আপনার যে কথাগুলো আমাদের যে দাবিগুলো এগুলো জানাবেন, আমরা দেশটা করতে চাই একসাথে, আর কিছু না। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখেন। দেখেন আমি তো কাছ থেকে এতটা বছর আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও পেয়েছি। তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত, আমি তখন মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন তিনি কিন্তু তৃণমূলকে সুসংগঠিত করবার জন্য বেশি কাজ করেছেন। এই তো কাজে আমি কিন্তু সেই সময় যেহেতু জেলার ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আমি কিন্তু প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটাই তার দিক নির্দেশনায় আমি কাজ করেছি। কাজে আমি কিন্তু সেই সময় থেকেই দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তিনি গোটা বাংলাদেশকে ওই সময়টাই কিন্তু তিনি নখদর্পণে নিয়ে এসেছিলেন। এই হুমায়রা, আপনি তো জানেন না, মানে ওই সময় ইউনিয়ন প্রতিনিধি সভায় যখন আমরা যেতাম, উনি কিন্তু বলতে পারতেন মানে প্রত্যেকটা থানায় কতজন অপরাধী মানে দুষ্ট লোক আছে উনি কিন্তু বলতে পারতেন, কারণ উনি ওনার মানে ল্যাপটপের মধ্যে সেটা কিন্তু নিয়ে এসেছিলেন ওই সময়টাই, 2001 থেকে 2006। আর আজকে এই এতটা বছর উনি কিভাবে বাংলাদেশটাকে প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা, যে উনি বলছেন না 4 কোটি পরিবার, উনি কিন্তু 4 কোটি পরিবারেরই খোঁজ খবর রাখেন, একটু আস্থা রাখেন। তবে আমি বলবো এইটা আপনারা জারি রাখেন, আমাদের যেখানে ভুল হবে আপনারা সোচ্চার থাকবেন, প্রয়োজন বোধে আপনারা ওইটা নিয়ে কর্মসূচি পালন করবেন, পার্লামেন্টে যেমন রাখবেন, প্রেসারে রাখবেন, ঠিক একইভাবে আপনারা মাঠেও কিন্তু এটা রাখবেন। তবে আমার থাকবে, আবেদন থাকবে, আপনারা কিন্তু ভুল করবেন না, ভুল প্রোপাগান্ডায় কান দিবেন না। মানে সরকারের এমন কিছু আপনারা জনগণের সামনে আনবেন না যেটা সরকার করে না। মানে এটা যদি করেন তাহলে হবে কি, সাধারণ জনগণের সমর্থন পাবেন না। কারণ কি, দীর্ঘ বছর তো বাংলাদেশের মানুষ দেখেছে যে মানে রাজনীতিবিদরা সবসময় ভুল ইনফরমেশন দিয়েছে, ভুল বিষয় নিয়ে রাজনীতি করেছে, বিশেষ করে সরকারে যারা থাকতো, এবং বিরোধী দল যৌক্তিকই বললো সেইটাকেও কিন্তু তারা ভুলভাবে জাতির সামনে মেসেজ দেওয়ার চেষ্টা করতো। কাজে বাংলাদেশের মানুষ কিন্তু অতিষ্ঠ। আপনারা জারি রাখবেন ওইটা যেটাতে সত্যতা আছে, যেখানে সত্যি সত্যি সরকার ভুল করছে, যেখানে সত্যি সত্যি আমাদের মন্ত্রীরা ভুল করছে, সেইটা নিয়ে আপনারা সব সময় সরকারকে প্রেসারে রাখেন। তাতে হবে কি, আমরা সবসময় কিন্তু অ্যালার্ট থাকবো, ভালো কিছু করার চেষ্টা করবো, এটা আপনারা জানি।